মানে টেইলারিং। আচ্ছা, তাহলে দেখেন এই যে মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী কিন্তু এই যে মেথড একই রকম হবে না। হ্যাঁ দেখেন, ওনার টেইলার তার মানে হচ্ছে 10 জন লোক যদি অর্ডার করে 10 রকমের মানে মাপ হবে, 10 রকমের ডিজাইন হবে, তার মানে হচ্ছে প্রতিবারই ওনাকে কাস্টমাইজ করতে হবে। এইটাকে আমরা বলতেছি জব প্রোডাকশন। ঠিক আছে, এখানে দেখেন এই যে একটা টেইলার্স এর মালিক, সে কিন্তু এই যে স্মল কোয়ান্টিটি মানে হয়তো 5টা 10টা অর্ডার পাবে। হ্যাঁ, তারপর প্রতিবারেই হচ্ছে তাকে যে ডিজাইন বা হচ্ছে মডেল চেঞ্জ করতে হচ্ছে। তো এইটা এক ধরনের মেথড। তো এইটাকে আমরা বলতেছি জব প্রোডাকশন। হ্যাঁ, যেমন ধরেন উদাহরণ উদাহরণ এখানে আছে যে টেইলার মেক, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন, মানে এক এক কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টের জন্য। হ্যাঁ, কোনো কোম্পানির বিজ্ঞাপন কি আরেকটার সাথে মিলে? সব সময় আলাদা আলাদা হয়। তার মানে এগুলো হচ্ছে জব প্রোডাকশন। তারপরে ধরেন এই যে ব্যাচ প্রোডাকশন, মানে কিছু কিছু জিনিস আছে না যে হিউজ কোয়ান্টিটি তৈরি, একই রকম জিনিস, একই রকম প্রোডাক্ট, তাই না? যেমন ধরেন আপনি এই যে চিপসের প্যাকেটের কথা যদি বলেন, এখানে উদাহরণ আছে, কি আছে, এই যে ধূপ আছে, বেকারি আছে, ফার্মাসিউটিক্যাল যে মানে আপনার ট্যাবলেটের যে ধরেন নাম্বার কথাই যদি বলি, তাহলে কি সবই একই রকম না? তো যখন সে নাম্বার তৈরি করে তখন কিন্তু ওই একই মানে মানে আপনার এই মডেলে কিন্তু সে ইউজ পরিমাণ করে ফেলে, একটা একটা করে বলতে থাকে। ওই টেইলার্সের মতো বারবার তাকে চেঞ্জ করতে হচ্ছে, তাই না? একবার দিয়ে দিচ্ছে, মেশিনে সেট আপ করা আছে, হ্যাঁ, চলে যাচ্ছে। এটা হচ্ছে এক ধরনের, তার মানে এটাকে আমরা বলছি ব্যাচ হিসাবে হয়, এক ব্যাচে কত হাজার পিস নাপা থাকবে বা কত লাখ পিস থাকবে, এটা হচ্ছে ব্যাচ প্রোডাক্ট। তো এখানে এটা হচ্ছে স্কেলটা মডারেট কোয়ান্টিটি, মানে তুলনামূলক ভাবে বেশি, আপনার জবের চেয়ে এটাতে কোয়ান্টিটি বেশি। আচ্ছা, তারপরে আরেকটা ধরন আছে, এটা হচ্ছে মাস প্রোডাক্ট। এটা হচ্ছে ব্যাচের চেয়েও আরো অনেক বেশি পরিমাণে হয়। এটা একটা কাস্টমাইজেশন অত বেশি না, মিনিমাম। বল, বুঝতেই পারছ। আচ্ছা, উৎপাদনের সাথেই জড়িত, হ্যাঁ। অনলাইনে আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আমি তো অনলাইনের কথা শুনতে পাচ্ছি না।
এই দুইটা একসাথে হতে আসলে আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন একটু একটু টেস্ট করেন তো আমি আপনাদের কথা স্যার আপনি কি আমাদের কথা হ্যালো স্যার আমরা শুনতে পাচ্ছি হ্যালো 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 স্যার আমরা শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন না আচ্ছা যাই হোক ছেড়ে দেবেন আচ্ছা আমি লিখতে শেষ করে দিই। ওই প্ল্যানটা বোঝানো বাকি আছে আচ্ছা যাই হোক এটা আমরা যেটা বলতেছিলাম শেষ করে দিই দেখেন প্রোডাক্টিভিটি হচ্ছে আউটপুট এবং ইনপুট যদি আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই ধরেন আপনার কারখানায় 10 জন শ্রমিক আছে ঠিক আছে 10 জন শ্রমিক হলো আপনার ইনপুট আপনি 100 পিস প্রোডাক্ট তৈরি করেন তাহলে 100 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 10 এই 10 হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি এখন ধরেন আরেকটা কারখানায় 10 জনই শ্রমিক আছে কিন্তু সে 110 তাহলে তার কত হবে 11 তাহলে কার প্রোডাক্টিভিটি বেশি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো বেশি হওয়া ভালো আচ্ছা এইটাই আর এখন আমরা দেখবো কিভাবে বাড়ানো যায় 3 ভাবে বাড়াইতে পারেন আউটপুট হচ্ছে আপনি বাড়াই দিলেন ইনপুট ঠিক রাখলেন অর্থাৎ আউটপুট 100 রয়ে গেল ইনপুট আগে ছিল মানে আপনার আউটপুট ছিল আগে 100 আপনি সেখানে যদি 100 একটাও করতে পারেন তার মানে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে আবার ধরেন আউটপুট সেমই রাখলেন আগে এখন ইনপুট 10 ছিল আপনি 9 করে দিলেন তাহলেও কিন্তু আবার 10 ছিল এখন তাই না এই 3 ভাবে আমরা বাড়াই পারি আচ্ছা এক্সারসাইজ আছে এখানে আচ্ছা দেখেন এগুলা দেখেন এখানে ধরেন এখানে এই যে দ্বিতীয় নাম্বার যেটা যদি আমরা দেখি যে 4 ওয়ার্কার 720 স্কয়ার ফুট করতে পারে কার্পেট 8 ঘন্টায় তাহলে প্রোডাক্টিভিটি কত হবে দেখেন এটা কিভাবে হবে এই যে 720 স্কয়ার ফুট কয়জনে করে 4 জন তাহলে আপনার 720 ভাগ হবে কত দিয়ে 4 জনে কত ঘন্টায় করে 8 ঘন্টায় তাহলে 4 জনের মোট ঘন্টা কত হলো 32 সেই জন্য 32 দিয়ে ভাগ ঠিক আছে তার মানে সাড়ে ভাই প্রোডাক্টিভিটি এইভাবে আচ্ছা তাহলে আমরা একটা আইডিয়া পাইলাম এখন আমরা যদি এই যে 5S-টা এটা একটু আপনারা দেখে নেন এখানে আচ্ছা এটা নিয়ে একটু বলি যে দেখেন আপনার ওই যে সব কাজ কিন্তু বেশ ভালো মনে রাখবেন যে এমন আমি আজকে আইটেম না দাদি ডাক্তার বলেছিল আমি দুধ আর এইটা পাউরুটি করলে খেলাম আপনি 80% সলভ আর করবেন আমি বাসায় দেখবেন নাই এই যে তুই বাংলাদেশে দাদি একবার কি যত করবো অ্যাক্সিডেন্ট হয় তার ফেলে জন্য গাড়ি 80% রাস্তা 80% অ্যাক্সিডেন্ট হয় 20% ড্রাইভারের কারণে 80% অ্যাক্সিডেন্ট হয় 20% প্রোডাক্টের কারণে 80% প্রফিট হয় একটা দোকানে অনেক প্রোডাক্ট আছে কিন্তু দেখবেন এমন 2-3টা আইটেম আছে যেটার দ্বারা আপনি হচ্ছে আপনার মোট যে প্রফিট হয় তার 80% হয় ওই 3টা বা 2টা প্রোডাক্ট দ্বারা অথচ আপনার দোকানে হচ্ছে 100টা প্রোডাক্ট আছে তাহলে ওই 2-3টা এমন 2-3 জন আরো হাজার হাজার কাস্টমারের তুলনায় ওই 3 জনই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে তাদের উপর কাজ করতে হবে 5S-টা হচ্ছে আপনার জাপানিজ ওরা যে জিনিসগুলো বলছে যে এই যে মানে হচ্ছে আপনি প্রয়োজনীয় জিনিসগুলো মানে যত অপ্রয়োজনীয় সেগুলো
কিছু হলো? হ্যাঁ হ্যাঁ, এই যে কি? হ্যাঁ হ্যাঁ, আবার যেমন তাকে মানে সরাই দিয়ে তার সাথে কথা বলবে, কারণ ও হচ্ছে আপনার খাঁটি বাংলা হচ্ছে বান্দা কাছে, তাকে আগে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখানে আমরা এই যে দেখেন যে এইটা উদ্দেশ্য যেটা, যে আমরা এনসিওর অপটিমাল রিসোর্স, যে সম্পদের সর্বোত্তম ব্যবহার। অপটিমাইজ মানে কি? ধরেন আপনার 10টা মেশিন আছে, কাজ করে মাত্র 5টা করে থাকে, এটা অপটিমাম। বা আপনার শ্রমিক আছে 10, মানে সময়ের কাজ দিতে পারে না, যে 7-8 জন কাজ বাকিরা অপটিমাম ইউটিলাইজেশন হইল না। অপটিমাম মানে কি?
ওয়েটিং এরিয়াটা কই রাখছে, ওই মানে বিজনেস প্ল্যানটা কই রাখছে, কই কোন ফোল্ডার, কই ফোল্ডার, হ্যাঁ রাখছে না, কই রাখছে, এখন এসে বলছে কথা বলছে এইভাবে হয় না। মোবাইলের কি সমস্যা, ওরা সমস্যা আছে? আচ্ছা দেখ কোথায় কই রাখছে। এই তো আচ্ছা এই যে আচ্ছা সবাই একটু অংশ দুইটা বের করেন, হ্যাঁ অনলাইনে যারা অংশ দুইটা একটু বের করি আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কার কার অলরেডি মানে বিজনেস করেন, প্রোডাকশনে আছেন, আর কার আপনার কি পণ্য কি মোমবাতি অলরেডি করেন নাকি করবেন, প্রশ্ন আছে মানে যদি কোনটা কি, হ্যাঁ স্বল্প পরিসরে হোক মানে যদি জিজ্ঞেস করা হয় কি কি কাঁচামাল লাগে মেশিন লাগে সব বলতে পারবেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখেন উৎপাদন পরিকল্পনা উৎপাদন প্রক্রিয়ার ধাপ, তাহলে ধাপে আপনি লেখেন যে কি কি লিখবো আমরা, কাঁচামাল সংগ্রহ, তারপরে কি প্রক্রিয়াজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, তারপরে কি পণ্য তৈরি, তারপরে কি প্যাকেজিং, বিক্রি। এইভাবে এই ধাপগুলো লিখে ফেলেন, ঠিক আছে? আচ্ছা এটা তারপরে কি করব আমরা, আচ্ছা এখানে আমরা মানে একটা উদাহরণ হিসেবে দেখাই, তারপরে আবার আমরা ইন্ডিভিজুয়ালি ওই যে গ্রুপ করা আছে না ওই গ্রুপে আমরা আবার আলোচনা করব, এখন জাস্ট খালি বোঝার জন্য একটু দেখেন, হ্যাঁ একটু দেখেন কি কোন শীট পেপার নাই, এটা কার, আচ্ছা নেন একটা, আচ্ছা জাস্ট হচ্ছে দেখেন তাহলে এই বিজনেসের জন্য আপনার কি মানে ভূমি কিনতে হবে নাকি ভূমি আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে যন্ত্রপাতি হচ্ছে কত টাকা যন্ত্রপাতি কিনছেন, মেশিন 40,000, আচ্ছা তাহলে এখানে 40,000 লিখলাম, 4 লাখ টাকা, আচ্ছা ওনারটা ছোট আছে ওটা দিয়ে উদাহরণ দিই, পরে আপনারটা তো আমরা করেই দিব। আচ্ছা এই মেশিনের সাইজ তো কত হতে পারে, 10 বছর, আচ্ছা তাহলে
40,000-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 4,000। এখন দেখেন এখানে কয়েকটা সংজ্ঞা আমার জানা প্রয়োজন আছে। যে এখানে কি আছে? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ মানে হলো, আচ্ছা কেউ কি বুঝি স্থায়ী সম্পদ মানে কি বলেন? না, সংজ্ঞা যদি বলি মানে হচ্ছে যেই সম্পদটা একবার কিনলে বারবার কিনতে হয় না, মিনিমাম মিনিমাম 1 বছর ব্যবহার করা যায় এবং ওইটা থেকে বেনিফিট পাওয়া যায়, সেটা হচ্ছে কি স্থায়ী সম্পদ। যেমন বিল্ডিং একটা উদাহরণ স্থায়ী সম্পদের। আচ্ছা, তারপরে হচ্ছে অবচয়। এই অবচয়টা একটু দেখেন, অবচয় এটা কিন্তু অপচয় না, ডেপ্রিসিয়েশন। এটা কিভাবে বের করি? অবচয় বলতে কি বুঝি? অবচয় মানে হচ্ছে স্থায়ী সম্পদের ব্যবহার জনিত হয়। ধরেন আমি আজকে একটা মোবাইল কিনছি 40,000 টাকা দিয়ে, ওটা যদি আমি আগামীকালও বিক্রি করতে যাই, এটা 40,000 টাকা হবে না। তো ওরকম ভাবে আপনি মেশিন কিনতে কত দিয়ে? 40,000 টাকা দিয়ে না? তো ওই মেশিনটা চলবে কয় বছর? 10 বছর। তাহলে প্রতি বছরে কত করে পড়ে? 4,000। আচ্ছা, এখানে ওই এর আগে ধরেন ফাইন্যান্সিয়াল ওইভাবে যদি বলতে চাই, তাহলে আপনি 10 বছর পরে কি মেশিনটা ভাঙার হিসেবে বিক্রি করলে তো অন্তত 1 টাকা পাবেন, ভগ্নাবশেষ মূল্য যেটা আপনি বললেন। তাহলে আমরা এটা কি এখানে কনসিডার করব না? হ্যাঁ, আপনি করতে পারেন। তা তখন কি হবে? 40,000 বিয়োগ করলাম, ওইটার দাম তখন হবে 2,000। 2,000 তাহলে কি হবে? 40,000 বিয়োগ 2,000, 38,000। ওই 38,000-কে 10 দিয়ে ভাগ করলে যা আছে ওইটাই হচ্ছে অবচয়। তো আমরা হিসাবের সুবিধার্থে অত মানে আসলে এটা তো পুরাটাই একটা অ্যাজাম্পশন, তাই না? তো আপনি চাইলে ওইভাবেও করতে পারেন। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। তো আমরা ধরেই নিলাম তারপরে আসবাবপত্র কত টাকার কিনছিলেন? আচ্ছা, 4,000-ই ধরলাম। হ্যাঁ, এটার স্থায়িত্ব ধরলাম 10 বছর। তাহলে কত হয়? 400। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 40,000 আর 4,000, 44,000 হবে, তাই না? আর এখানে কত হবে? 4,400। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা স্থায়ী সম্পদ এবং অবচয়ের তালিকাটা পেয়ে গেলাম। তারপরে এখানে আসেন, এখন সবাই কি নিজের জমিতে তো আর করবো না, অনেকে তো কি ভাড়া, তাহলে তারা বলবে যে ভাড়ার টাকা কোথায় লাগবে? তাহলে তাদের জন্য এটা হচ্ছে লেখার জায়গা। যে এখন দেখেন যে আপনি ভাড়াকৃত দালানের ক্ষেত্রফল, ধরেন এখানে আপনি নিছেন 2,000 স্কয়ার ফিটের একটা জায়গা, তাহলে এখানে লিখতে হবে। আর ভাড়া হচ্ছে মাসে কত? ধরেন আপনারটা কি ভাড়া না? জায়গা ভাড়া কত মাসে? হ্যাঁ, 2,000 টাকা না? আচ্ছা, 2,000 যদি হয় মাসে, তাহলে বছরে কত? 2,000 গুণন 12, এভাবে লিখতে হবে। আমরা হিসাব করবো এখানে সবকিছু ভাড়া বাবদ কত হলো? 24,000। আপনাদের ওখানে আসছে আমার
20,000 আমার হ্যাঁ হ্যাঁ এখানে এটা যন্ত্রপাতি উনি আরো পেয়েছেন তৈরি করেন নাই, যদি আপনি করেন আপনি লিখবেন কত টাকা লাগবে। হ্যাঁ ভাড়া নিলে আপনার এই ভূমি দালানের ঘর ফাঁকা থাকবে, আপনার ভাড়াটা এখানে দেখবে, মানে এইটুকু ক্লিয়ার হন। হ্যাঁ আর ওই যে স্টেপ নেবেন সেটা এখানে লিখে রাখেন যে আমি যারা মেশিন আমার সাপ্লাই তাদের সাথে যোগাযোগ রাখবো, টেকনিশিয়ান রাখবো, তারপর হচ্ছে স্পেয়ার পার্টস রাখবেন। আচ্ছা আর রক্ষণাবেক্ষণ মেরামতের খরচ এটা করতেছি সবই কিন্তু মানে একটা assumption, মানে forecasting। তো এখন এই যে আমার মোট ব্যয়গুলো ছিল না, এটা কত 44,000, তাহলে দেখো তো 44,000-এর আমি যদি 3% কথা এটা লেখা স্থানীয় বাজার। হ্যাঁ আচ্ছা এখন এখন এখানে একটা হিসাবের বিষয় আছে। এর আগে দেখেছিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আপনারটাও আপনাকে হিসাব করে বের করতে হবে যে আপনি দৈনিক কত পিস মোমবাতি তৈরি করেন। 800 800 piece।
দিন লাগে? 20 কেজি, হ্যাঁ। সারা বছর এই যে একদিনে 800, তাহলে আপনি বছরে কয়দিন প্রোডাকশন করেন? আর 300 দিন ধরেন। হ্যাঁ, আচ্ছা 300 দিনই যদি হয় তাহলে 300 দিনে এই পাউডার প্রতিদিন লাগে 25 কেজি। তাহলে 300 গুণন 25, 7500 কেজি। তাহলে আমি এখানে এই পাউডার লিখবো কত? 7500 কেজি। এইটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন 1 কেজি পাউডারের দাম কত? 7500 গুণন 5040 মানে, আচ্ছা 5040, মানে 201 টাকা কেজি। এই 201 কে যদি আমি 7500 দিয়ে গুণ দেই তাহলে কি হবে বলেন তো? তাহলে কত আসলো? 1 লাখ কেন না 15 লাখ? 15, 12। আচ্ছা তাহলে কিভাবে বের করতে হবে বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আপনার আরো অনেক কিছু লাগবে, সব মিলিয়ে এখানে ধরেন 30 লাখ টাকা লাগবে। আমি বলতেছি না, বাকি কি লাগে সেটা আপনি বের করবেন। আমি ধরে নিলাম 30 লাখ টাকা লাগবে, ঠিক আছে? যে আরো 30 লাখ লিখে দিলাম। আচ্ছা এটা কোথায় পাওয়া যায়, মানে যে বাজারে পাওয়া যায় ওটা লিখে দিই। তাহলে এই পর্যন্ত কাঁচামালের হিসাব পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা এবার আমরা আরেকটু আগাই, হ্যাঁ। তাহলে এই যে সুগার এগুলো সরাই দিলাম। আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ, এখানে আদার্স যেগুলো আছে বাকিগুলা মিলাইয়া 30 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। এখন দেখেন এই যে এখন এখানে কতজন আপনার কাজ করে? হ্যাঁ, ওয়ার্কার 2 জন। একজনকে মাসে বেতন দেন কত? 12,000 মাসে। তাহলে 12,000 মাসে হয়, তাহলে এবার একটা অঙ্ক করেন। 2 পার্সন ইন্টু 12,000, 12,000 গুণন 12, তাহলে কত হলো? 2 গুণন 12,000 গুণন 12, 2 গুণন একক দশক শতক হাজার অযুত গুণন 12, 2,88,000। আচ্ছা এই এখানে হলো তাহলে 2,88,000। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, না এখন নাস্তা এটা বেতনের জায়গায় নাস্তা আনার দরকার, বোনাস যদি নির্দেশ সেটা এখানে আসতে পারে, ওইটা আলাদা। আচ্ছা আচ্ছা, না ওইটা আলাদা, ওইটা right। তো তারপরে শ্রমিকের প্রাপ্যতা, শ্রমিকের প্রাপ্যতা তো আর মানে সমস্যা নাই, আছে লেখেন অ্যাভেলেবল, সমস্যা নাই। আচ্ছা এবার আসেন কারখানা সার্ভিস খরচ। আচ্ছা আপনার গ্যাস মানে লাগে এখানে, গ্যাস লাগে, তাহলে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল মিলাইয়া মাসে কত আসে? হ্যাঁ, আনুমানিক বলেন মাসে কত আসতে পারে? আইডিয়া করে মানে, না এই জন্য আমাদের উল্টা হয় কি যে আমি বাসায় মানে কাজ করতেছি, তো আমার হচ্ছে প্রতিষ্ঠানে, কিন্তু আমি ওই গ্যাস বিদ্যুৎ বিলটা যে ব্যবসায়িক একটা খরচ সেটা আমি করি না। এটা আসলে কোনো স্ট্র্যাটেজি না, কারণ ধরেন আপনার বাসার বিল কত আসে মাসে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওইটা ধরেন আপনার মানে বিল আসে 5,000, অর্ধেক ধরেন বাসার জন্য, অর্ধেক ধরেন ব্যবসার জন্য, তাও হইতে পারে। তাহলে যদি আমি ধরে নিচ্ছি হিসাবের সুবিধার্থে 2,000, 2,000 গুণন 12, মানে যেহেতু আমার এটা 12 মাস,
তাহলে এটা কত হবে? 24,000 টাকা। হ্যাঁ বলেন বলেন। কি সমস্যা হতে পারে, তাই তো? না আপনার নিজের অপশন আছে। হ্যাঁ সেটা তো আছে, আপনি তো থাকবেনই, কিন্তু আমি এখন হিসাব করতেছি শ্রমিকেরটা, ওটাও তো লাগবে, তাই না? না আপনার হচ্ছে যে মানে এই বিলগুলো তো হয় মাসিক বিল হয়। আপনি ধরেন মাসে 15 দিন বিদ্যুৎ চালালেন, বিলটা তো আসলে মাসিক হিসেবেই আসে, এইটা হিসেবে ধরুন, তাই না? হ্যাঁ আচ্ছা, তারপরে এই যে রক্ষণাবেক্ষণ খরচ কত ছিল? 1320, এটাও লিখে ফেলি, 1320। আচ্ছা স্থায়ী সম্পদের অবচয় কত ছিল? কোথায় পাবো এটা? 4400, এটাও লিখে ফেলি। তারপরে ভাড়া, আপনার আপনার ভাড়া কত ছিল? 2,500 তো মাসে। 24,000, হ্যাঁ এই যে লিখে পেলাম 24,000। এবার যোগ দেন কত হয়। হুম, কত হয় বলেন দ্রুত। হ্যাঁ হ্যাঁ 54,720। তাহলে আমার কারখানার সার্বিক খরচ কত হলো? 54,720। অলমোস্ট আমরা শেষ করে ফেলছি, আর একটু বাকি আছে। এখন দেখেন, এখন জনবলের বেতন কত ছিল বলেন? এই যে 12,000 কেন, 2,88,000। তারপরে কাঁচামালের খরচ কত ছিল? 30 লাখ। তারপরে খরচ কত ছিল? 54,000। কত? আচ্ছা কি, আচ্ছা আপনি বছরে কয় পিস মোমবাতি তৈরি করেন? দিনে যদি 800 হয়, তাহলে বছরে 2,40,000। এবার আরেকটা অঙ্ক করেন, এইটাকে 2,40,000 দিয়ে ভাগ। আচ্ছা ওইটা কোনো বিষয় না, 54,000 কত? এই একটা মোমবাতি বিক্রি করেন কত? হ্যাঁ 13 টাকা আসছে, এটা আসলে হবে মনে হয় 10 লাখ হবে। এবার করেন তো। আচ্ছা 15 জায়গায় 15 লাখই ধরলাম, হ্যাঁ হ্যাঁ কত আসছে দেখেন তো। 2,40,000। 7 টাকা 67 পয়সা আছে, কিন্তু এর এর বেশি তো মানে আমরা তো, আপনি যেটা বললেন সেটাই কিন্তু করছি, তাহলে আপনি লসে আছেন।
আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পারলাম যে ওনার যে যে ওনার হিসাবে সারা বছরে 2,40,000 18,42,720 টাকা খরচ হয়, তাতে এক পিস মোমবাতির উৎপাদন খরচ করে 7 টাকা 67 পয়সা। বিক্রি করেন 5 টাকায়, অলরেডি 2 টাকা 67 পয়সা লসে আছে। মানে হিসাবটা হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে হিসাবটা এটা আর কি, বুঝতে পারছেন? তাহলে ওই যে স্যার চলে আসছেন, আপনার এই ক্লাস, মানে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হয় আমরা এটা এখানে শেষ করবো। কোনটা? না, এটা তো ইয়া দিয়ে দিচ্ছি আমরা। আর এটা, আচ্ছা, সমস্যা নেই, আপনারা আছেন, আপনাদেরকে দেওয়া হবে। এখন তো আর আনা হয় না, এখন সবই দেখাই, সবকটা দেখাইলে তো
আচ্ছা এখন আমরা অর্থনীতিটা দেখবো আর কি। তো এখন আমরা 30 বছর, হ্যাঁ? কত হলো? 33 বছর দিকে তার চাকরি করে অবসর চলে গেছেন মোহাম্মদ মঞ্জুরুল হক। এই ফ্যাকাল্টির উনি প্রধান অনুষদ সদস্য ছিলেন। কত লাগে? তো স্যার হচ্ছে এখন আপনাদেরকে অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের যে অংশটি সেটা উনি পরিচালনা ক্লাসটা তাহলে স্যার শুরু করেন। এখানে দিলে হবে নাকি? একদম দিচ্ছি। এখানে লাগবে না? ভালো হয়, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা না? তো আমার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় তো পেলেন, আমি এখানেই ছিলাম আর কি। ওই যে ওনারা যেমন কাজ করছে না এই ফ্যাকাল্টিতে, থেকে আমি অবসর নিচ্ছি। এখানে আমি 25 বছর কাজ করি। আপনাদের পরিচয় আর আপনার সময় নাই, আপনার সবাই ব্যবসা করছেন নাকি নতুন আপনারা করবে এরকম এই পর্যায়ে আছে। আচ্ছা ঠিক আছে, এই আমরা এই কোর্সের নামটা কি দিয়েছি জানেন তো? না, কোর্সের নাম নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন। নতুন ব্যবসা করতেছে তারা। এই ব্যবসা, সাধারণত ব্যবসা বলতে কি বুঝি আমরা বলেন দেখি? ব্যবসা বলতে কি বুঝি? আসা, তো ব্যবসাটা সাধারণ অর্থে কয় প্রকারের এটা বলতে পারবেন? কয় প্রকারের কি কি? বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। সাধারণ অর্থে কয় প্রকার কি? হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? সাধারণ অর্থে ব্যবসা কয় প্রকারের? সাধারণ অর্থে ব্যবসা কয় প্রকারের বলেন? ব্যবসাটা সাধারণত 4 প্রকার হয় সাধারণ অর্থে। 1 নম্বর হলো কি উৎপাদন। উৎপাদন না, একটা কি উৎপাদনমুখী ব্যবসা কি? আমরা একমাত্র উৎপাদনটা পর্যন্ত মানে তৈরি করা, কাঁচামাল থেকে এই পণ্যটা তৈরি করা উৎপাদনমুখী। আর একটা কি 2 নম্বর সেবা, সেবামূলক। সেবামূলক খেয়াল করবেন। এবার এটা কি বলেন দেখি, উদাহরণ দেন। হ্যাঁ এডুকেশন, আর কি হতে পারে? ক্লিনিক, হসপিটাল, লিগ্যাল অ্যাডভার্টাইজ, এই তো এই হচ্ছে সেবামূলক। হ্যাঁ, ফার্ম। 3 নম্বর কি? 3 নম্বরটা কেমন দেখি? পাইকারি। পাইকারি পাইকারি ব্যবসা একটা আছে না? পাইকারি, পাইকারি ব্যবসা বোঝেন তো সবাই? হ্যাঁ পাইকারি ব্যবসা। আরেকটা কি? খুচরা। সাধারণত আপনারা এই 4টার মধ্যে বিভক্ত, কিন্তু আপনাদের থাকতে হবে কিন্তু 4টার মধ্যে। খেয়াল করবেন, আপনাদের ব্রেনটা কিন্তু এদিকে কাজ করবে। এই 4টার মধ্যে আপনাকে থাকতে হবে। এই ব্যবসা করেন না কেন, আপনাকে 4টার মধ্যে থাকতে হবে। উৎপাদন বা উৎপাদন, অথবা সেবা, অথবা পাইকারি, অথবা খুচরা। ঠিক আছে, এর মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকবেন, তাহলে না জিনিসটা আপনাদের ক্লিয়ার কনসেপ্টটা হবে। ঠিক আছে। আরেকটা জিনিস হলো কি, শিল্প কয় প্রকারে বলেন? হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন। আর 4 প্রকার ব্যবসার মধ্যে দুটো শুনতে পেয়েছি, বাকি দুটো স্যার একটু বলা যাবে কি? আমি বলি শুনেন ভালো করে আবার। উৎপাদন, 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 আর একটা সেবা। ঠিক আছে, পাইকারি, খুচরা। আচ্ছা ঠিক আছে, এখন বলেন। আমার প্রশ্ন হচ্ছে শিল্প কয় প্রকারের? হ্যাঁ বলেন। হ্যাঁ, আরেকটা কি? আপনি একটা বলেন।
আপনারা শিখতে আসছেন, এই বেসিক জিনিস না জানলে কিন্তু কিছু পারবেন না। এগুলো বেসিক জিনিস। কি? হ্যাঁ বক্তা কি? হ্যাঁ এগুলো না, ওই ম্যানুফ্যাকচারিং ট্রেড সব বুঝে গেছি আমরা, ওই এর ভিতরে ওই যে উৎপাদনের ভিতরে গেছে, ওগুলো বাদ দেন। আমি বলছি শিল্প কয় প্রকারের। হ্যাঁ বৃহৎ, এটা এবার হয়েছে, এবার লাইনে আসছে। একটা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ, আর কি? আরেকটা কি কি? কি? কুটির, কুটির, আর কি? হ্যাঁ আর কি? হুম, হ্যাঁ আপনারা এই জিনিসগুলো মনে রাখবেন। আর এই এক কথায় এটা এটা মনে রাখবেন, এটা দেখেন, সি সি দেখেন, সি আপনাদের জন্য এটা দরকার। সি সি মানে কি? এম কি? মাইক্রো, মাইক্রো। সি এম এস এম ই, এস মানে কি? স্মল। কি? মিডিয়াম। ঠিক আছে, এই জিনিসটা মনে আপনার থাকে। সি এম এস এম ই, এন্টারপ্রাইজ, হচ্ছে এন্টারপ্রাইজ। সবসময় এটাকে খেয়াল রাখবেন। সি এম এস এম ই, সি এম এস এম ই। সি মানে কি? কটেজ। এম থেকে কি? মাইক্রো, মাইক্রো। এস থেকে কি? এম থেকে কি? বৃহতের কথা আপনার চিন্তা করার দরকার নেই এখন। আপনার সিএমএসইবি এর মধ্যে থাকে। সিএমএসএম, সিএমএসএম, এটা মাথায় ভিতরে রাখেন। সিএমএসএম, আমাকে যেটা ক্লাস দেওয়া হয়েছে সেটা হলো কি বলা হয় সংগঠন ব্যবস্থা। সংগঠন বলতে কি বোঝেন বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এটা সংগঠন। আচ্ছা না, ব্যবসায়ী করতে পারেন। আপনারা যদি ব্যবসা করতে আসছেন, ব্যবসা করতে আসছেন, তাই না? এটা মনে করেন আপনার প্রতিষ্ঠানও কিন্তু একটা সংগঠন। ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু একটা সংগঠন। যে মানুষের, এই যে মানুষের ব্রেন হচ্ছে, ব্রেন হচ্ছে চিন্তা ভাবনা, ব্যবস্থাপনা। এই তো ঠিকই বলছেন, ব্যবস্থাপনা। আমাদের শরীরটা ম্যানেজ করতেছে কি? ব্রেন না, না ব্যবস্থাপনা। দায়িত্ব থাকে। উনি হলে একজন আইডিয়াল ম্যানেজার থাকবে, আইডিয়াল, যার চোখ কান খোলা থাকবে, চোখ হতে হবে তাকে। তাছাড়া কিন্তু আপনি সংগঠন পরিচালনা করতে পারবেন না। পারবেন? পারবেন না। তাহলে এখন বুঝছেন তো জিনিসটা কি? এখানে ইংরেজিতে একটা কথা বলা, ম্যানেজ
ভাই আমরা দিয়ে করানোর পদ্ধতিটা হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে? অন্য করানোর যে পদ্ধতিটা হচ্ছে ম্যানেজমেন্ট। প্রত্যেকটা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি থাকে, একটা কি থাকে না, ওই যে দেখেন, আচ্ছা আরেকটা জিনিস বলেন, আচ্ছা আইনগত দিক দিয়ে ব্যবসা কয় প্রকার, এটা জানা আছে আপনাদের? জানে নাই না? আইনগত দিক দিয়ে কয় প্রকার হতে পারে? প্রথম হতে পারে প্রোপাইটারশিপ, অর্থাৎ ব্যক্তির ঠিকানা। খেয়াল রাখবেন, একটা হচ্ছে প্রোপাইটারশিপ, ব্যক্তি মালিকানা, আরেকটা কি যৌথ মালিকানা। এই যৌথ যৌথ একের অধিক পার্টনারশিপ, আরেকটা কি পারে অ্যাটর্নি। এই নিয়ে অর্থ কি? প্রশিক্ষণ, অর্থাৎ হাতে কলমে জিনিসটা করা হয়, এটা হলো আমরা তো অনেক লেখাপড়া ছিলাম সবাই, তাই না? ওই লেখাপড়া কিন্তু এটা না, এটা হচ্ছে আপনি বাস্তব কর্মী, অর্থাৎ আপনি নিজে হাতে কলমে এখান থেকে শিখে যাবেন। হ্যাঁ, আর আর কি আমি বলছি, কিন্তু একটা আইডিয়াল ম্যানেজার গুণের কথা বলছি, নলেজ থাকতে হবে, এই তো জ্ঞান। আর কি থাকতে হবে? যোগাযোগ দক্ষতা থাকতে হবে, উনি বলেছেন যোগাযোগের দক্ষতা থাকতে হবে, যোগাযোগ। আর কি বলেন, পরিশ্রমী হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। পরিশ্রমী আর দক্ষ, আমি একে বলছি, আর কার কই সততা থাকতে হবে। বলেন সব অতীতে বলেন, আপনি বলেন না, আপনি বলেন না, উনি বলুন, আপনাদের মুখ থাকতে হবে, বলেন না কি কি নেতৃত্ব, ওই নেতৃত্ব তো এসে গেছে, লিডারশিপ। আর কি সৃজনশীলতা, সৃজনশীলতা থাকতে হবে, ঠিক আছে। আর কি থাকতে হবে? সমন্বয়, এই তো সুন্দর জিনিস, সমন্বয় থাকতে হবে, সমন্বয়। আর কি নিয়ন্ত্রণ থাকবে, ঝুঁকি থাকতে হবে, তাই না? ঝুঁকি গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। দেখেন, হ্যাঁ দেখেন,
হ্যাঁ এটা দেখেন, এটা না এটা না আরো নিচে। দেখেন এটাকে বড় করতে দেখেন। এখানে কি খেয়াল করবেন, কেয়ারফুল হবে, খেয়াল করবেন ব্যবসার প্রতি আর হতে পারে তার কেয়ারফুল জিনিসটা কি বলা দেখি, যত্ন। মনে করেন আপনার বাচ্চারও অসুখ হয়েছে, আপনারও অসুখ হয়েছে, কার আগে কিছু করবেন? বাচ্চা। আপনার বেবি কিন্তু ওই বিজনেস, আপনার বেবি কিন্তু বিজনেস, খেয়াল করবেন বেবির প্রতি কেয়ারফুল হতে হবে। বিজনেসটা হচ্ছে বেবি। আচ্ছা ঠিক আছে, এরপরে কি হচ্ছে বলতেছে রেশনাল। রেশনাল মানে কি? যৌক্তিক। যৌক্তিক নিরপেক্ষ। আপনার প্রথম আবিষ্কার করছে ওটা হলো ক্রিয়েটিভ। এই মডেল যে চেঞ্জ হচ্ছে না, মডেল আপডেট হচ্ছে না, আপডেট এটাকে বলা হচ্ছে ইনোভেটিভ। নতুনত্ব আনতেছে, নতুন এটা ওনাকে ভুল বলছে, এটা নতুনত্ব আনাটাই হচ্ছে ইনোভেটিভ। আর প্রথম যে সৃষ্টিকর্তাকে আল্লাহ, হ্যাঁ ক্রিয়েটর একমাত্র আল্লাহ। তারপরে যে প্রথম যিনি আবিষ্কার করেছেন উনি হচ্ছেন ক্রিয়েটিভ। হ্যাঁ প্রথম যিনি কম্পিউটার আবিষ্কার করছে উনি হচ্ছে ক্রিয়েটিভ। পরে যে মডেল চেঞ্জ হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনোভেটিভ। ক্লিয়ার? বুঝতে পারলেন? এরপরে বলতেছি কি নলেজ, আপনারা বলেছেন নলেজ। একজন আইডিয়াল ম্যানেজারে কি থাকতে হবে? নলেজ থাকতে হবে। শুধু নলেজ থাকলে হবে না, আপনার কি থাকতে হবে? এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স হবে, অভিজ্ঞতা থাকতে হবে একজন ম্যানেজারে। এক্সপেরিয়েন্স না থাকলে একজন ম্যানেজার কি হবে? তার সংগঠন চালাবে, পারবে না। এই জন্য দেখেন না যে কোনো চাকরি থেকে এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার। তারপরে বলা হচ্ছে কি ট্যাক্টফুল। ম্যানেজ করতে হবে। মানুষটাকে হ্যাঁ তবে তুমি তো ভালো কাজ করতে পারো, তুমি দেরি দাও ভাবে ছলে বলে বসে তাকে রাখতে হবে আপনাকে ফ্যাক্টরিতে, কারণ দক্ষ কর্মী তো আপনি পাবেন না, দক্ষ কর্মী পাবেন না, কিন্তু আপনাকে তাকে রাখতে হবে যেভাবে। অর্থাৎ এটাকে বলা হয় স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ খেয়েছেন তো আপনারা? খাইছেন না? স্যান্ডউইচ, যে স্যান্ডউইচের উপরে কি থাকে? শক্ত থাকে, মাঝখানে তো জিনিস
কর্মীকে রাখতে, ওই নরমে গরমে ওই কর্মীকে রাখতে হবে। আপনাকে একদমই রাগ করে তাকে বিদায় করে দিবেন না, এটা করতে হবে না। এটা কি বলা হয়, ট্যাক্টফুল। মনে রাখবেন, আপনাকে কি করতে হবে, একজন আইডল ম্যানেজারের বৈশিষ্ট্য আমরা কি দেখলাম এখানে, কি দেখলাম, আর দক্ষতা কি দেখলাম, কে বলতে পারবে? মনে রাখবেন, একজন আইডল, আপনাকে কেউ যদি প্রশ্ন করে বাইরে, প্রশ্ন করে যে ভাই একজন আইডল ম্যানেজারের বৈশিষ্ট্য কি, তখন আপনি বলবেন কে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আছে তো? ক্লিয়ার। তাহলে আমরা একটা এক্সারসাইজ করি। এক্সারসাইজ করার আগে আমরা এখন এই আপনারা বললেন যে একজন আইডিয়াল ম্যানেজারের বৈশিষ্ট্য ক্রিকেট হবে, হ্যাঁ ক্রিকেট হতে হবে। এই ক্রিকেটের ওকে আপনাদের এখানে আসতে কয়দিন হলো? 4 দিন না? 4 দিন হয়ে গেছে, কিন্তু 4 দিনের মধ্যে আপনাদের বন্ধুদের বুঝে ফেলছেন না? এই যে আপনাদের ও পার্টিসিপেন্টস আপনারা আপনাদের তো চিনে ফেলেছেন মনে হয়, চিনে ফেলেছেন তো? সবাই লাগান নেম কার্ড, লাগিয়েছেন? আচ্ছা, তো এখন আপনারা যে কোনো আপনার লিডার আসেন, আসেন এখানে আসেন, সবাইকে একটা করে দিয়ে দেন, এটা দেন। এখন ভোট দেন। এখন আপনাদের মধ্যে বের করেন, নাম লিখে দেন। একজন, আপনাদের কয়জন? 26 জন না? 26 জনের মধ্যে রিটেল ম্যানেজার আপনি মনে করেন তাকে? হ্যাঁ, কৌশলী দিয়েছেন সবাইকে, আপনারা নিছেন, আপনি নেন, নেতা তাড়াতাড়ি করে আপনি আদায় করেন আমার কাছ থেকে। হ্যাঁ, দ্রুত দ্রুত, 1 মিনিটের মধ্যে নাম দিয়ে দেন, 1 মিনিটের বেশি লাগবে না নাম দিতে। পরে 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 ক্লাস শেষে জীবনে এটা তো ওঠেন না কেন? সবার কাছে আদায় করেন, আসতে কেন সবাই, সবার কাছে নিয়ে আসেন। হয়েছে হয়েছে, সবাই দিয়েছেন? আপনি দাঁড়ান, এখানে দাঁড়ান, দিলেন না? দাঁড়ান এখানে। এখন ভোটের ফলাফলটা বিশ্লেষণ, কাগজ দেয় না কেন? কাগজ দেয়নি কেন? উল্টাই দিতে হয়, উল্টাই দিতে হয়, এইভাবে এইভাবে উল্টে দেন, কিন্তু ওটা ফেলেন তো, উপর ফেলেন, উল্টে দেন, উল্টে দেন, বলেন ওটা বলে উল্টে দেন। হ্যাঁ, বাস, না ওটা ওটা ওই দিকে নিয়ে আসেন। হ্যাঁ, এই পাশে এটা, খালি। ধরেন একটু হেল্প করেন, আমাদের পিয়ন সাহেব যে নাস্তা আনতে গেছে তো, এটা তাকে পাচ্ছি না, বুঝি আমরা।
ওই হয়েছে বাস এখানে এখানে দেখ হ্যাঁ আচ্ছা আপনি এখানে থাকেন একটু একটু দাঁড়ান আপনি জানেন আচ্ছা এখানে লেখেন আমি তার নাম বলবো শুধু মানে এভাবে টালি মার্ক দিবেন এভাবে ভোটের ভোটের টালি মার্ক টালি মার্ক এই সাইডে আসবে সবাই যখন দেখতে পাবো এখন আপনাদের ভোটের ফলাফল বিশ্লেষণ করছি আমরা কে কত পেয়েছে দেখি হ্যাঁ প্রথমে একটা ভোট পেয়েছে জাহিদুল লেখেন জাহিদুল দেখেন ছোট লেখেন ছোট হাত চালান জাহিদুল বুঝছেন তারপর লেখেন এটা কি হাফিজ হাফিজ কি আছে হাফিজ হ্যাঁ হাফিজ একটা পেয়েছে হাফিজ হ্যাঁ আরাফাত একটা পেয়েছে আরাফাত লেখেন জোরে রাখেন আরাফাত তারপর জাহিদ আবার পেয়েছে জাহিদ জাহিদ তাহলে দুটো হলো হ্যাঁ তারপর জাহিদ আবার জাহিদ ভাইকে হ্যাঁ আবার জাহিদ আবার জাহিদ আবার জাহিদ দেন অনেক ভোট পেয়েছে জাহিদ আবার জাহিদ হাফিজ হাফিজ কি পেয়েছে একটা আরেকটা হাফিজ হাফিজ আরেকটা পেয়েছে জাহিদ আরেকটা পেয়েছে জাহিদ হ্যাঁ হাফিজ আরেকটা পেয়েছে জাহিদ আরেকটা পেয়েছে হাফিজ আরেকটা পেয়েছে হাফিজ পেয়েছে আরেকটা কে জিতে দেখা যাক হাফিজ আরেকটা পেয়েছে আরেকটা পেয়েছে জহিরুল ইসলাম জহিরুল ইসলাম দেখছেন জহিরুল জহিরুল তারপরে হাফিজ পেয়েছে আরেকটা আলম পেয়েছে একটা আলম আলম পেয়েছে একটা তারপরে জাহিদ আরেকটা পেয়েছে জাহিদ আরেকটা পেয়েছে সব্বার জাহিদ জাহিদ তাহলে মিষ্টি খাওয়াবে আপনাদের জাহিদ জাহিদ জিতে গেল হ্যাঁ জাহিদ 12 আর কে হলো আর কে এরা একটা করে দেখি তিনটা কে কে বলেন দেখি এটা হলো আরাফাত দেখি আরাফাত পেয়েছে আর কে পেয়েছে জহিরুল আর কে আরাফাত লিখছি জহিরুল আরাফাত আলম আলম জহিরুল আরাফাত আলম এই প্লিজ প্রথম ফার্স্ট কি হয়েছে ফার্স্ট আসেন এখানে আসেন অনেক হাত চালিয়ে ধন্যবাদ জান সেকেন্ড কে সেকেন্ড সেকেন্ড চলে আসেন হাফিজ ভাই হ্যাঁ এখন এখন শোনেন আলম জহিরুল আর আরাফাত এই তিনজনের মধ্যে লটারি হবে যে কোনো একজনকে নিব আমরা এখন এর কে টানবে কোন একজন না আপনি এখানে টেনে নেন যে কোনো একটা আলম ভাই একে আলম ভাই আসেন 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 হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি আসেন এই আচ্ছা আপনারা এই তিনজনে একটু বাইরে যেতে হবে এই ক্লাসের সাথে থেকে বাইরে যেতে হবে তিনজন বসেন আমি আসছি না না তিনজন হ্যাঁ এখন ওই যে তিনজনকে ম্যানেজার আপনারা নির্বাচিত করেছেন হ্যাঁ ওরা একটা কাজ নিয়ে আসবে এখানে ওই তিনজন একটা কাজ নিয়ে আসবে এই তিনজন ম্যানেজারের মধ্যে প্রতিযোগিতা হবে খেয়াল করবেন প্রতিযোগিতা কম্পিটিশন বিজনেস মানে কি কম্পিটিশন পছন্দ কম্পিটিশন তো এখন এই কম্পিটিশনে ওনারা আপনারা কিন্তু ওয়ার্কার ওনাদের কর্মী বাহিনী আপনারা সবাই কর্মী যাদেরকে ওনারা চয়েস করবে তার কাছে চলে যাবেন ওনারা বসে থাকবেন ওনারা যাকে ডাকবে তার কাছে যাবেন আর যারা নেবে না তারা থাকবেন অবজার্ভার হিসেবে
ভালো করে বুঝেন জিনিসটা। তারা থাকবে কি অবজারভার, আর আর বাকিরা থাকবে কি কর্মী। ঠিক আছে, কর্মী আর অবজারভার, যাদেরকে ওনারা চয়েস করবে তারা তার কাছে চলে যাবে। ওকে, আপনারা চুপ করে থাকেন, ওনারা আসতেছে, কাজ নিয়ে আসতেছে। এখন আপনারা তিনজন কিন্তু আইডিয়ার ম্যানেজার, আপনাদের অনেক দায়িত্ব। এটা হলো আপনাদের পেপার টাওয়ার তৈরি করতে হবে। টাওয়ার বলতেন তো, ফ্রান্সের আইফেল টাওয়ার, টুইন টাওয়ার। টাওয়ার মানে কি, নিচে শক্ত হবে, পরে চিকনো চূড়াতে চলে যাবে। হ্যাঁ, ওই চূড়া ওটা তৈরি করতে কি দিয়ে, কাগজ দিয়ে, এটার নাম দিচ্ছি আমরা পেপার টাওয়ার। হ্যাঁ, পেপার টাওয়ার তৈরি করতে হবে। এই পেপার টাওয়ার তৈরি করার জন্য আপনাদের কিন্তু আমরা এ4 সাইজ সাদা কাগজ দেবো 40টি। দেখেন, কাঁচি দেবো একটা, স্ট্যাপলার দেবো একটা, স্কেল দেবো একটা, ইউটিক অর্থাৎ আঠা দেবো একটা, জব কার্ড দেবো 5টা। এটা দেখুন জব কার্ড, এগুলো তোমরা জব কার্ড। এই জিনিসগুলো দিয়ে আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এটার আমরা ক্রাইটেরিয়া উচ্চতার দেবো 20 নম্বর। দেখেন লেখা আছে উচ্চতার 20 নম্বর, মজবুতের উপর 20 নম্বর, সৌন্দর্যের উপর, বিউটি বলছেন সৌন্দর্য, মালামালের আমরা যে মাল দিয়েছি এই মালের সঠিক ব্যবহার আপনি করেছেন কিনা এটার উপর আপনার 20 নম্বর। বিক্রি উপস্থাপন, এরপরে আপনাকে খাবারটা তৈরি করতে হবে না, এটা বিক্রি করতে হবে। আপনার এটা প্রেজেন্টেশন অ্যাটিটিউড আমি দেখবো কেমন। হ্যাঁ, প্রেজেন্টেশন স্কিল দেখবো। এটারও এই 100 নম্বর পরীক্ষা হবে। এর মধ্যে যেটা 20 নম্বর পাবেন তারা হবে। হ্যাঁ, এখন আপনাদের এখন এই যে কাজটা করতেছেন এটা কি বলা হচ্ছে প্ল্যানিং স্টেজ আছে। প্ল্যানিং, পরিকল্পনা করছেন। এই পরিকল্পনার মধ্যে 10 মিনিট চলে যাচ্ছে। আর আপনি এই যে আপনাকে এই কাজটা ম্যানেজমেন্ট নিজে কাজ করবেন, কাজ করে কর্মী ভাড়া করতে হবে। ওনারা হচ্ছে কর্মী, যাদের পছন্দ হবে তাদেরকে নিয়ে নেবেন। হ্যাঁ, 3জন নিতে পারেন, 4জন নিতে পারেন, আপনার ব্যাপার। এটা প্রত্যেক কর্মীকে আপনাকে থাকেন, আপনি না থাকলে তো করা যাবে না। ওটা শ্রেণীকক্ষে 5 মিনিট প্রত্যেকটা কর্মী টাইম পাবেন। শ্রেণীকক্ষ টাইম পাবেন কত, খেয়াল করেন 20 মিনিট। 20 মিনিটের জন্য 5 টাকা করে দিতে হবে ওদেরকে, প্রত্যেক কর্মীকে 5 টাকা করে দিতে হবে। আর কর্মীরা তো বিনা পয়সা কাজ করবে না, করবে না। এবং ব্যবসা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য 20 টাকা লাগবে। পণ্য তৈরির জন্য বিনামূল্যে কাঁচামাল পাবে। তারপরে ডিজাইন, আপনার কর্মী লেবারকে বুঝতে হবে। পরিকল্পনা প্ল্যান অনুযায়ী পেপারটা তৈরি কাজ আরম্ভ করতে হবে। আপনি নিজে কাজ করবেন না, কর্মী বা লেবার কাজ করাবেন। স্যার বলে দিয়েছে, আপনি নিজে কাজ করবেন না, লেবার দিয়ে কাজ করাতে হবে। এটা আপনার ব্যাপার। উচ্চতার উপর আবার 20 নম্বর দিতে করেন। আর মজবুতের উপর 20 নম্বর, সৌন্দর্যের উপর 20 নম্বর, মালামাল সঠিক ব্যাপার 20 নম্বর, বিক্রয় উপস্থাপন এই 100 নম্বরের মধ্যে আপনার প্ল্যান হবে। ক্লিয়ার? কোন প্রশ্ন আছে? আপনি 20 টাকা দিয়ে দেন না, আপনি পাঠাতে দেবেন কেন, আপনার চয়েস। 20 টাকা রেজিস্ট্রেশন ফি দেন আমার। আপনি যেহেতু আইডিয়াল ম্যানেজার, আপনি চয়েস করবেন কাকে নেবেন কর্মী। আপনি না 100 টাকা না, 20 টাকা ধার নেন। ধার দেন, হ্যাঁ ধার দেন। আরো আছে, আরো দেন, আর 10 টাকা দেন। এখন কোন প্রশ্ন আছে কিনা বলেন? আপনি আলাদা ম্যানেজার, উনি একটা আলাদা ম্যানেজার, উনি এই তিনটার মধ্যে প্রতিযোগিতা হবে। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? হ্যাঁ, 3জন 4জন আপনার ব্যাপার। না না না, ওটা বলবো না, এটা তো আপনার ব্রেন খারাপ। আপনি ব্রেন খারাপেন, কয়জন নেবেন বলবেন? না 5 টাকা করে। এখন টাইম হয়ে গেছে কিন্তু, অর্থাৎ 11টা 5 হচ্ছে তো 20 মিনিট টাইম পাবেন। হ্যাঁ চলেন, এখানে আগে মাল নেন।
মাল নিয়ে যান। এই যে মাল নেন আগে, মাল নিয়ে বসেন। আপনার ফ্যাক্টরিতে দেখা দিচ্ছি আমরা, দেখেন ওই যে ফ্যাক্টরি, এই যে মাল নেন। হ্যাঁ মাল মানে আপনার জায়গা আছে, ফ্যাক্টরিতে বসে পড়েন। না এটা না, এটা না, পাইছেন না পাঁচটা? হ্যাঁ জব কার্ড, জব কার্ড, জব কার্ড চেনেন? যান, যারা যারা থেকে ডাকতেছে নাম তুলে যান। হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, যারা যাদেরকে নেয়নি তারা আমার কাছে আসেন, যাদেরকে নেওয়া হয়নি কর্মী হিসেবে তারা আমার কাছে আসেন। দেখছে আপনাকে, আসেন না আমার কাছে আসেন, আসেন ঠিক আছে, আসেন। আপনারা আপনারা হলেন আজকের অবজারভার। হ্যাঁ আর কই আসেন, অবজারভার। ঠিক আছে, অবজারভার। হ্যাঁ এটা আপনি আপনারা অবজারভেশন, অবজারভার মানে কি? অবজারভার মানে সাংবাদিক, জাতির বিবেক, জাতির বিবেক বোঝেন তো? এরা যে কাজ করছে ঠিক মতো কার কাজ ভালো হচ্ছে যে আপনি অবজার্ভ করবেন, অবজার্ভ করে এখানে লিখবেন যে এই ম্যানেজারের কাজটা আমার ভালো লেগেছে এই কারণে। নোট করে রাখবেন কিন্তু যে আপনাদের কাছে পরে আবার কোনো কথা বলবেন না, সাংবাদিকেরা কোনো কথা বলে না, ওরা অবজার্ভ করবে, চুপচাপ দেখবে শুধু, কাজের কোনো ডিস্টার্ব করা যাবে না। জান ঘুরে ঘুরে পারবেন। এর নাম কি জানেন তো? কি নাম লেখেন, লেখেন তিনটার নাম লেখেন এখানে আগে। এই সবাই এই যে আপনারা এখানে নাম লেখেন আগে, যেন নাম ফাঁক ফাঁক করে লেখেন। কার কার কে ভালো ঠিক মতন শ্রমিকদেরকে পরিচালনা করতে পারছে, কে উৎসাহ দিচ্ছে, এইসব লেখেন। বুঝতে পারছেন? চারজনের নাম লেখেন আগে, চারজন, তিনজন, তিনজন নাম লেখেন, চারজন তো না, তিনজন। এই 5 মিনিট চলে গেছে, আর 15 মিনিট আছে ম্যানেজার সাহেবেরা, 15 মিনিট আছে, মাত্র 15 মিনিট। 11টা 25-এ, 11টা 25 শেষ হবে এটা। হ্যাঁ হ্যাঁ একটা করে থাকবে। প্যাকেটটা দেন তো একটা।
এই বিল শেষ হয়ে গেলে এখান থেকে নিতে পারবেন এটা। লাগলে পেন নেন। লাইনে ভাইরা ধরেন, এখন পেপার টাওয়ারের অনুশীলন চলছে। পেপার টাওয়ার অপারেটিভ স্টেটমেন্ট তৈরি করে। এখানে কাজটা ভালো লাগতেছে, আমি যে এটা কি করছে সে কলম কি করছে, এটা কি লেখেন, দু একটা পয়েন্ট লাগেন।
5 মিনিট আছে, 5 মিনিট। শুরু হয়েছে কটায়? 11:05 শুরু হয়েছে। 20 মিনিট টাইম, আর 5 মিনিট আছে অনলি। হয়ে গেছে? আটা আটা আছে। তার টেস্ট করব। অনেক আছে, অনেক বাকি আছে এখনো। হ্যাঁ, অনেক হবে না একদম। মানে ইয়ে কাজ হতে জোনাই আর একটু মানে ইয়েটা ক্লাসটা একটু দেখতে হবে। ওদের রেজাল্টটা দিয়ে চলে যাচ্ছে। খালি বলো রেজাল্ট দিয়ে চলে যাক। তাকে নিয়ে আসবে। আর 2 মিনিট আছে, 2 মিনিট, 2 মিনিট অনলি। মালামাল গোছায় নেন, গোছায় নেন, গোছায় ফেলেন। হয়নি, দেখছেন? না, আপনি জাহিদ সম্পর্কে কিছু লেখেন, বাবা সম্পর্কে লেখেন।
যে ফ্যাকাল্টি কেউ নেয় নাকি এখানে? কি গেছে কয়রা উপরে গেছে নাকি? আছে না আছে না আমাদের না আগে রেজাল্ট দিতে হয় শুনে গেলে মনটাও থাকবে না। আচ্ছা সুন্দর হয়েছে। ছবি তোলো ছবি তোলো বলো ছবি তুলতে বলো। এই ইয়া আপনারা ম্যানেজার সাহেবেরা ছবি তোলেন ছবি তোলেন। এই ইয়া জুবাইর জুবাইর মিস্টার জুবাইর একটু একটু হেল্প করেন। আমাকে হ্যাঁ হ্যাঁ এটা করেন তো এটা করেন এটা করবেন করেছে। এই ম্যানেজাররা থাক অন্যরা সবাই বসেন। হ্যাঁ হয়ে গেছে বসেন। আপনারা বসেন বসেন এখন এখানে এখানে আছেন প্লিজ। এখন বাইরে আসছে স্যার ইউএসএ থেকে বাইরে আসছে উনি এখন মূল্যায়ন করে দেখবে কিন্তু কিনা বলেন আপনি কে? এটা এটা ম্যানেজার কে? ম্যানেজার এই ম্যানেজার ম্যানেজার ছবি তুলতে ব্যস্ত এদিকে। হ্যাঁ এরে বলেন প্লিজ কথা বলেন আপনারা করেন খালি। এই যে আসছে উনি কিন্তু ম্যানেজার উনি একটা প্রোডাক্ট তৈরি করছে স্যান্ডেল করে সামনে উঠেন এগুলো সব আপনাদের প্রেজেন্টেশন। আপনারা বিদেশ থেকে একজন এই এদিকে প্লিজ নো টক নো টক। উনি ইউএসএ থেকে আসছে উনি একজন বায়ার। ওনাকে আপনি যে প্রোডাক্টটা তৈরি করেছেন এটা কিভাবে বিক্রি করবেন এটা উপস্থাপন করেন কিছু জিনিসটা কি আমি কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন প্লিজ কথা বলেন না কথা বলেন না। হ্যাঁ এই তো কি পারপাস। না 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 শুধু ম্যানেজার না এই জুবাইর কন্ডিশন হচ্ছে শুধু ম্যানেজার কথা বলবে বক্তব্য করে নেবো আমরা অনলি ম্যানেজার। হ্যাঁ এই আপনারা শুনতেছেন না কিন্তু প্লিজ ওনারা কি বক্তব্য দিচ্ছে শোনেন। এই কথা বলেন গান দেখেন হয়ে গেছে। দেখ পড়ে গেছে। হ্যাঁ দাম দাম প্রাইস 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 কত? যাই যাই লেখা আছে। হ্যাঁ ম্যানেজার ম্যানেজার নাম দেখে না
দেখি দেখেন জাহিদ 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 এটা লেখেন এটার নাম লেখেন এই ম্যানেজার নাম আলম আলমটা বলেন এই এদিকে শোনেন শোনেন দাম কত নেবেন পড়ে গেছে এটা 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 ওকে হ্যাঁ ম্যানেজার নামে রাখেন
আপনার কাছে রাখেন, এটা আপনার কাছে হাতে রাখেন। হ্যাঁ, কে আসেন, রেজাল্ট দিতে না, হ্যাঁ হ্যাঁ, দাম শুনছে যাই যেটা যাই রাস্তা তো যাই, ওটা না, এটা হাফিজ না। যাইতে যাইতে ভালো আছে। একই যোগ করেন নাকি? মালগুলা বক্সে দিয়ে দেন, কাঁচি স্কেল বক্সে দিয়ে দেন, কাঁচি স্কেল। আলম আলম তো মাঝে না, ওটা পড়ে গেছে, খবরটা না, মাঝে কিছু দাঁড়ায় আছে, এই দুইটা পড়ে গেছে, মাঝে দাঁড়ায় আছে, এটা কিন্তু পড়ে গেছে, এটা করতে ঠিক আছে, এটা পুরোটা পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা মাঝে দাঁড়ায় আছে। আচ্ছা এই প্লিজ, না আপনি ঘোষণা দেন। আচ্ছা সবাই ঘোষণা করি, হ্যাঁ ঘোষণা দেন। হ্যাঁ 60 টাকা করে 5 দিন টাকা দিয়ে দেন। কত টাকা? 60 টাকা। হ্যাঁ কত টাকা করে? 20 টাকা। না না না, একবারে পুরোটা তো পুরো একদম ঠিক আছে, যে 5 টাকা। আচ্ছা এখন আমরা একটু বসছি সবাই, এখন অনেক টাকা ইনভেস্ট করতে হবে, এইজন্য হচ্ছে আমরা বেশ কিছু ক্রাইটেরিয়াতে আপনাদেরকে পাঠিয়ে দেব। আচ্ছা ক্রাইটেরিয়া সবাইকে বলে দেন। মজবুত কেমন, সৌন্দর্য, মালামালের সঠিক ব্যবহার, যা আপনাদের করতে হবে, এবং লাস্ট কোনো তো এখন এই ক্ষেত্রে যেমন আমরা নিশ মার্কিং হয়েছে, যেমন হচ্ছে আমাদের হাইটে কিন্তু এটা ওখানে হচ্ছে হাফিজ ভাই সবচেয়ে বেশি, কিন্তু আমার হচ্ছে সেন্ট হচ্ছে মাঝেরটা আছে, এই সব ক্রাইটেরিয়া সব কিছু মিলে সবার লাস্ট হয়েছে যিনি, লাস্ট কে হয়েছে বলেন লাস্ট আপনাদের জিতে, হ্যাঁ চলো ঠিক 83 মার্ক পেয়ে 100 এর মধ্যে আপনারা হচ্ছে জাহিদ ফাইনাল দেখতে আপনি, এটা হচ্ছে জাহিদ ইজ লাস্ট, আর থার্ড আর হচ্ছে যে 93 মার্ক পেয়ে আমাদের প্রথম হয়েছে আলম ভাই, আলম ওনাদের বেশ কিছুতে ভালো মার্ক ছিল, যেমন হচ্ছে মালামালের সঠিক, যেমন কোনো ওয়েস্টেজ নাই, একদম ক্লিন, ওখানে দেখেন আমাদের ক্লিন ছিল, কিন্তু ওই যে মজবুতের যে একটু মার্ক, মজবুতের মার্ক আছে, ঠিক আছে ওকে। আচ্ছা এখন আলম ভাই আসেন, আলম ভাইরা হচ্ছে কত টাকা দিয়েছিলেন? 300 কোটি টাকা, আমরা 300 কোটি টাকা, আমাদের মনে হচ্ছে যে এটা 300 কোটি টাকা বিলিং না, এজন্য আমরা 60 কোটি টাকা দিয়ে এটা ইনভেস্ট করে আপাতত কিনে দিচ্ছি, 60 কোটি টাকা আসেন। এই আপনাদের এক লোক কই, ক্যামেরা কই, এই যে এই জুবাইরা ওই ছবি তোলেন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এটা নিয়ে পরে আলোচনা হবে, কি শিখলাম। আপনাদের এখন টি ব্রেক 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট না 10 মিনিট দেবেন, 10 মিনিট দেন, হ্যাঁ অর্থাৎ আপনারা 50-এ আসবেন, 50-এ 11:50 আসবেন, হ্যাঁ ভালো লাগছে, এটা পরে বলবেন, হ্যাঁ থ্যাংক ইউ, খুবই সুন্দর, পরে বলবেন, আচ্ছা।